আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি যখন কাঁদেন আল্লাহর ভয়ে তখন কি হয় জানেন? তাওবা ও চোখের পানির মূল্য কতটা কোরআন ও হাদিসের আলোকে আসুন জানার চেষ্টা করি। যখন একজন মুমিন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে অশ্রু বিসর্জন দেয় তখন তার মর্যাদা কতটা বৃদ্ধি পায় এবং এর ফলাফল কি হয় আমরা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে তাওবা এবং চোখের পানির মূল্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হল হাসি কান্না। আমরা আনন্দ পেলে হাসি, আবার দুঃখে ভারাক্রান্ত হলে কাঁদি। কিন্তু এই কান্নার মধ্যে এমন এক কান্না আছে যা সব কান্নার চেয়ে শ্রেষ্ঠ ও মূল্যবান, আর তা হল মহান আল্লাহ তাআলার ভয়ে নির্জনে চোখের পানি ফেলা। এই অশ্রু সাধারণ কোনো পানি নয়, বরং এটি একজন মুমিনের হৃদয়ের ঈমান, তাকওয়া এবং আল্লাহ প্রেমের এক জীবন্ত প্রতীক। পবিত্র কোরআন ও হাদিসে এই অশ্রুর অসামান্য মর্যাদা ও ফজিলত বর্ণিত হয়েছে। এই অশ্রুই সেই শক্তি যা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এই অশ্রুই সেই মাধ্যম যা বান্দাকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় এনে দিতে পারে। এই অশ্রুই সেই উসিলা যা বান্দার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করিয়ে তাকে আল্লাহর নৈকট্য লাভে ধন্য করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে কাদার গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহর ভয়ে ক্রন্দন করা কেবল একটি আবেগীয় প্রকাশই নয়, বরং এটি একটি উঁচু পর্যায়ের এবাদত। এটি অন্তরের নম্রতা, হৃদয়ের বিশুদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার পরিচায়ক। যাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয় তারাই প্রকৃত মুমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদেগারের প্রতি ভরসা পোষণ করে। এই ভয় হল শাস্তির ভয় নয়, বরং এ হল আল্লাহর মহত্ব, তার বড়ত্ব এবং তার প্রতি অগাধ ভালোবাসা থেকে উৎসারিত এক ভাগগভিন্ন ভয়। যখন একজন বান্দা আল্লাহর অসীম ক্ষমতা ও নিজের ক্ষুদ্রতার কথা চিন্তা করে তখন তার অন্তর কেঁপে ওঠে এবং চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এই অশ্রুই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দুটি ফোঁটার একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুটি ফোঁটা এবং দুটি চিহ্ন থেকে অধিক প্রিয় অন্য কিছু নেই। এক, আল্লাহর ভয়ে নিঃসৃত অশ্রুর ফোঁটা। দুই, আল্লাহর রাস্তায় নির্গত রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ! একবার ভেবে দেখুন, এক ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহর কাছে কতটা বেশি। পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও এই এক ফোঁটা অশ্রুর সমকক্ষ হওয়া সম্ভব নয়। এই অশ্রু কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, এটি জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে এবং দ্বিতীয়টি ওই চোখ যা আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে রাত অতিবাহিত করে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ১৬39। এই হাদিসটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর ভয় কাঁদা কতটা গুরুত্বপূর্ণ একটি আমল। যে চোখ দুনিয়ায় আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেবে সেই চোখকে আখেরাতে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিরাট প্রতিশ্রুতি। শুধু তাই নয়, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে সেই ব্যক্তি কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হল এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬০৭। এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আল্লাহর ভয় কাঁদা কোনো সাধারণ বিষয় নয়। এটি এমন এক বিশেষ আমল যা বান্দাকে আল্লাহর প্রিয়পাত্র করে তোলে, জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং আরশের ছায়াতলে স্থান করে দেয়। যুগে যুগে নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নেককার বান্দারা নির্জনে আল্লাহর ভয় কাঁদতেন। এটিই ছিল তাদের সাফল্যের অন্যতম রহস্য। তাওবা বা অনুশোচনার অশ্রু। কান্নার বিভিন্ন রূপ রয়েছে। মানুষ দুঃখে কাঁদে, আনন্দে কাঁদে, কিন্তু সবচেয়ে মূল্যবান কান্না হল অনুশোচনার কান্না, তাওবার কান্না। যখন কোনো বান্দা তার কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে তখন আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার আসে। আল্লাহ তাআলা বান্দার এই অনুশোচনার অশ্রুকে অত্যন্ত ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আন-নূর, আয়াত ৩১।
তাওবা মানে হল ফিরে আসা, পাপের পথ থেকে ফিরে এসে আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসা। আর এই তাওবার অন্যতম প্রধান শর্ত হল কৃত পাপের জন্য গভীরভাবে অনুতপ্ত হওয়া। এই অনুশোচনাই চোখের পানির মাধ্যমে প্রকাশিত হয়। অনেকে মনে করে আমি এত পাপ করেছি যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটি আমাদের জন্য এক বিরাট আশার বাণী। আমরা যত বড় পাপী হই না কেন, যদি একনিষ্ঠ অন্তরে তাওবা করি এবং অনুশোচনার অশ্রু ফেলি, তবে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ভয়ে যে লোক কাঁদে তার জাহান্নামে যাওয়া এরূপ অসম্ভব, যেমন অসম্ভব দহন করা দুধ আবার ওলানের মধ্যে ফিরে যাওয়া। এই হাদিসটি থেকে বোঝা যায় অনুশোচনার অশ্রুর শক্তি কতটা প্রচণ্ড। যেভাবে দহন করা দুধকে পুনরায় গাভীর ওলানে ফিরিয়ে নেওয়া যায় না, ঠিক সেভাবেই আল্লাহর ভয় ক্রন্দনকারী ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হবে না। এমনকি মাছির মাথার সমপরিমাণ অশ্রু জাহান্নামের আগুন হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন বান্দার দুই চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়ে আসে, যদিও তা মাছির মাথা পরিমাণ হয় এবং তা কপাল বেয়ে পড়ে, তাতে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেন। এই অশ্রু হল হৃদয়ের পবিত্রতার প্রতীক। যখন অন্তর পাপের কালিমাতে মলিন হয়ে যায়, তখন অনুশোচনার অশ্রু সেই কালিমাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তাই আমাদের উচিত নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদা। এই কান্না দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি ঈমানের শক্তির পরিচায়ক। চোখের পানির মূল্য কোরআন ও হাদিসের আলোকে। আমরা প্রায়ই পার্থিব জিনিসপত্রের মূল্য নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহর দরবারে আমাদের এক ফোঁটা চোখের পানির মূল্য কত? কোরআন ও হাদিসের আলোকে এই অশ্রুর মূল্য অপরিসীম। আল্লাহ তাআলা তার বান্দার চোখের পানিকে অত্যন্ত মূল্যবান মনে করেন। এটি এমন এক সম্পদ যার বিনিময়ে জান্নাত ক্রয় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি ফোঁটা এবং দুটি চিহ্নের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কিছু নেই। আল্লাহ তাআলার ভয়ে যে অশ্রুর ফোঁটা পড়ে, আল্লাহ তাআলার পথে যে রক্তের ফোঁটা নির্গত হয়। এই হাদিসটি স্পষ্ট করে দেয় যে আল্লাহর কাছে তার ভয়ে ঝরা অশ্রুর ফোঁটা কতটা প্রিয়। পৃথিবীর সমস্ত পানি দিয়েও যেখানে জাহান্নামের আগুন নেভানো সম্ভব নয়, সেখানে আল্লাহর ভয়ে ঝরা এক ফোঁটা অশ্রুই সেই আগুনকে নিভিয়ে দিতে পারে। এটি কোনো কাব্যিক কথা নয়, বরং হাদিসের স্পষ্ট ঘোষণা। তাছাড়া যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে আল্লাহর আযাব থেকেও মুক্তি লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্বংসপ্রাপ্ত জাতিদের এলাকা অতিক্রম করতেন, তখন তিনি সাহাবাদেরকে ক্রন্দনরত অবস্থায় সেই স্থান অতিক্রম করতে বলতেন, যাতে তাদের ওপর আপতিত আযাব থেকে রক্ষা পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব তারা অল্প হাসুক আর বেশি কাঁদুক, তারা যা অর্জন করেছে তার বিনিময়ে। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে কম হাসতে এবং বেশি কাঁদতে উৎসাহিত করেছেন, যা পরকালীন জবাবদিহিতার ভয় এবং আল্লাহর প্রতি বিনয়ের গুরুত্বকে তুলে ধরে। আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ এই আয়াতের মর্মার্থ খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তারা দুনিয়ার সামান্য বিষয়ে হাসতেন, কিন্তু আখিরাতের কথা স্মরণ করে অঝরে কাঁদতেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একবার তার স্ত্রীর কোলে মাথা রেখে কাঁদছিলেন। তার কান্না দেখে তার স্ত্রীও কাঁদতে শুরু করেন। তিনি কান্নার কারণ জিজ্ঞেস করলে তার স্ত্রী বলেন, তোমাকে কাঁদতে দেখে আমারও কান্না চলে এসেছে। আসলে একজন মুমিনের এটাই হওয়া উচিত। যখন সে মহান আল্লাহর অসীম রহমত ও করুণার কথা চিন্তা করে এবং নিজের গুনাহের কথা স্মরণ করে, তখন তার চোখ দিয়ে পানি চলে আসাই স্বাভাবিক। এই চোখের পানিই হল আল্লাহর রহমত লাভের অন্যতম সেরা মাধ্যম। কিভাবে আল্লাহর ভয়ে কাঁদা যায়? অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, আমরা তো আল্লাহর ভয়ে কাঁদতে চাই, কিন্তু আমাদের চোখে পানি আসে না। এর কারণ হল আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। গুনাহ করতে করতে আমাদের হৃদয় এতটাই শক্ত হয়ে গেছে যে আল্লাহর ভয় সেখানে প্রবেশ করতে পারে না। তাহলে উপায় কি? উপায় হল অন্তরকে নরম করার চেষ্টা করা, আর এর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। ১. আল্লাহর পরিচয় ও মহত্ব সম্পর্কে জ্ঞানার্জন করা। আল্লাহকে যত বেশি চিনবেন, তার মহত্ব ও বরত্ব সম্পর্কে যত বেশি জানবেন, ততই তার প্রতি আপনার ভয় এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। পবিত্র কোরআন অর্থসহ পড়ুন। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে চিন্তা করুন।
2. আখেরাত ও জাহান্নামের ভয়াবহতা স্মরণ করা। কিয়ামতের ময়দানের কঠিন পরিস্থিতি, কবরের আযাব এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বেশি বেশি স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে বেশি করে কাঁদতে এবং কম করে হাসতে। 3. নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। প্রতিদিন নিজের আমলের হিসাব নিন, কোন কোন গুনাহ করেছেন তা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান এবং লজ্জিত হন। এই লজ্জা ও অনুশোচনাই আপনার চোখে পানি এনে দেবে। 4. নেককারদের সাহচর্য গ্রহণ করা। যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে উঠা বসা করুন। তাদের সোহবত বা সাহচর্য আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে সাহায্য করবে। 5. নির্জনে আল্লাহর ইবাদত করা। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন। নির্জনে আল্লাহর সাথে কথা বলুন, নিজের দুর্বলতার কথা বলুন, গুনাহের জন্য ক্ষমা চান। এই নির্জনতায় আপনাকে কান্নার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবে। 6. কান্না না আসলেও কান্নার ভান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, কান্না করো, যদি তোমাদের কান্না না আসে তবে কান্না করার চেষ্টা করে কান্না করো। এর অর্থ হল কান্নার জন্য নিজেকে প্রস্তুত করা, অন্তরে সেই ভাব সৃষ্টি করার চেষ্টা করা। 7. দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার অন্তরকে নরম করে দেন এবং তার ভয়ে কাদার মতো চোখ দান করেন। আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। এই আমলগুলো একনিষ্ঠভাবে পালন করলে ইনশাআল্লাহ আমাদের কঠিন অন্তরও নরম হবে এবং আল্লাহর ভয়ে আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানির মূল্য কতটা অপরিসীম। এই অশ্রু কেবল পানি নয়, এটি জাহান্নামের আগুন নেভানোর মোক্ষম অস্ত্র। এটি আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় লাভের নিশ্চিত টিকেট এবং এটি আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জনের সর্বোত্তম মাধ্যম। আমরা যেন দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আখেরাতকে ভুলে না যাই। আমাদের উচিত নিজেদের গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর দরবারে তওবা করা এবং চোখের পানি ফেলা, কারণ বান্দার অনুশোচনার অশ্রু আল্লাহ কিছুতেই ফিরিয়ে দেন না। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা আমাদের অন্তরকে নরম করার চেষ্টা করব, নির্জনে আল্লাহর ইবাদত করব, নিজের পাপের জন্য কাঁদব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ভয় কাদার তৌফিক দান করুন। তিনি যেন আমাদের তৌবাকে কবুল করেন এবং আমাদের চোখের পানির উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।